হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2025 যারা আছেন যে আপনাদের টেস্ট পরীক্ষাটা কবে এবং আপনাদের যে ফাইনাল পরীক্ষাটা কি পেছানো হবে কি না, এবং আপনারা যদি টেস্টে ফেল যান তাহলে কি আপনাদের ফাইনাল পরীক্ষা দেওয়া হবে কি মানে দিতে পারবেন কি না, এবং যে আপনার রুটিনটা কবে প্রকাশিত হবে। আজকে এ টু জেড সব কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব খানে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে চলে যায় যে এসএসসি 2025 টেস্ট পরীক্ষাটা কবে। ঠিক আছে, মাধ্যমিক পর্যায়ে এসএসসি 2025 আয়োজন করা হবে সঠিক সময়ে, তবে তাদের টেস্ট পরীক্ষা নিয়ে ইতিমধ্যে বোর্ড নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু স্কুল কর্তৃপক্ষ টেস্ট পরীক্ষা আয়োজন করছেন। ইতিমধ্যে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে ঠিক কত তারিখ টেস্ট পরীক্ষা আয়োজন করা হবে এবং টেস্ট পরীক্ষা কীভাবে আয়োজন করা হবে তার সব কিছু। ঠিক আছে, করোনা সংক্রমণের কারণে গত কয়েক বছর কিন্তু শিক্ষার্থীরা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু 2025 সালে যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য কোনো বাড়তি কোনো সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে না। পুরো বইয়ের ওপর তাদের কিন্তু পরীক্ষাটা আয়োজন করা হবে এবং সকল বিষয় আয়োজন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এখন সে এইচএসসি 2025 টেস্ট পরীক্ষাকে সাজেশন পড়বেন কিনা, ঠিক আছে, বা আমি এই বিষয়ে যদি বলি যে টেস্ট পরীক্ষা আলাদাভাবে কোনো সাজেশন হয়ে থাকে না। টেস্ট পরীক্ষা মূল সাজেশন হয়ে থাকে যে বোর্ড পরীক্ষার সাজেশন, অর্থাৎ সম্পূর্ণ বই কিন্তু পড়তে হবে। যে কারণ এসএসসি 2025 টেস্ট পরীক্ষা পুরো বইয়ের ওপর হয়ে থাকে এবং বোর্ড পরীক্ষা পুরো বইয়ের ওপরে হয়ে থাকে। ঠিক আছে, টেস্ট পরীক্ষা কিন্তু সম্পূর্ণ বইয়ের ওপর হয়, আবার কিন্তু বোর্ড পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ বইয়ের ওপর হয়ে থাকে যারা এসএসসি যে। ঠিক আছে, তাই শিক্ষার্থীরা পুরো বইয়ের ওপর প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু টেস্ট পরীক্ষা অনেক ভালো ফলাফল করতে পারবে। সাজেশন কিন্তু আপনার স্কুল যে আপনি যে স্কুলে পড়েন সেই স্কুল থেকে কিন্তু তারাকে দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর সাজেশন কি, সাজেশনের কথা যদি আমি আপনাদেরকে বলি কিন্তু সম্পূর্ণ বই কিন্তু আপনার পড়তে হবে। ঠিক আছে, যে মানে টেস্ট পরীক্ষা যদি ফেল করেন তাহলে কি আপনাদের যে মেন পরীক্ষাটা কি বোর্ড পরীক্ষা দেওয়া যাবে কি না। ঠিক আছে, যদি কোনো শিক্ষার্থী টেস্ট পরীক্ষা ফেল করে তাহলে কিন্তু সে ফর্ম ফিল আপ করতে পারবে না, অর্থাৎ মূল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। টেস্ট পরীক্ষার ফেল করা যাবে না টেস্ট পরীক্ষায় যদি কেউ একাধিক বিষয় ফেল করে। ঠিক আছে, যে আপনারা যদি 2-3 সাবজেক্টে বেশি ফেল করেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা করতে পারবেন না। ঠিক আছে, এবং তখন যে নিয়মগুলো বেশি কার্যকর হয়। তাছাড়া একটি সাবজেক্টে ফেল করলে অনেক স্কুল কর্তৃপক্ষ তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দিয়ে এবং টেস্ট পরীক্ষা পাশ করা খুবই গুরুত্বপূর্ণ। যে টেস্ট পরীক্ষা ফেল করলে কি বোর্ড পরীক্ষা দেওয়া যাবে কি না, এটা কিন্তু অনেকের কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে। ঠিক আছে, টেস্ট পরীক্ষা সম্পূর্ণ কিন্তু আপনার যে স্কুলে পড়েন সেই স্কুলের উপর কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, তারা ইচ্ছা করলে যদি আপনার 2 সাবজেক্ট 3 সাবজেক্ট যদি তারা ইচ্ছা করে তারা কিন্তু তুলে দিতে পারবে। ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ 2 সাবজেক্ট। আমরা মনে করেন যে বোর্ড থেকে যে আপডেটগুলো প্রকাশিত হয় তারা কিন্তু অফার দেয় যে 2টা সাবজেক্ট যদি ফেল যায় তাহলে কিন্তু আপনার পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, এর বেশি যদি আপনি ফেল যান তাহলে সেটা কিন্তু স্কুলের উপর নির্ভর করে, আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের উপর তারা ডিপেন্ড করে, তারা যদি ইচ্ছা করে তারা দিতে পারবে। ঠিক আছে, তাহলে এসএসসি 2025 টেস্ট পরীক্ষাটা কবে। ঠিক আছে, ইতিমধ্যে স্কুলের সাথে কথা বললে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কোনো নির্দেশনা প্রদান না করলেও আগামী অক্টোবর মাসে 20 তারিখে টেস্ট পরীক্ষা আয়োজন করেছে, পরিকল্পনা করেছে অধিকাংশ স্কুল। তাছাড়া কিছু কিছু স্কুল অক্টোবর মাসের শেষের দিকেও পরীক্ষা আয়োজন করেছে। ঠিক আছে, অর্থাৎ 20 থেকে 30 তারিখের ভিতরে কিন্তু যে একযোগে কিন্তু সবাই কিন্তু টেস্ট পরীক্ষা নিয়ে নেবে, সব স্কুল কিন্তু নিয়ে নেবে। তাদের মূল চিন্তাভাবনা রয়েছে আগামী নভেম্বর মাসের শেষের দিকেও পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। যে আপনাদের কিন্তু অক্টোবরের মাসে তারা যদি মনে করেন 20 তারিখে পরীক্ষা শুরু করে তাহলে কিন্তু নভেম্বরের শেষে দিয়ে কিন্তু তারা আপনাদের টেস্টের রেজাল্টটা দিয়ে দেবে। ঠিক আছে, এরপর এসএসসি 2025 রুটিন প্রকাশের সামনে আসবে, তাই সঠিক সময় টেস্ট পরীক্ষা শুরু করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, টেস্ট পরীক্ষা যে তারা বলছে 20 অক্টোবর, হয়তো যদি না হয়তো নভেম্বরের প্রথম থেকে নেওয়া হবে। ঠিক আছে, মানে নভেম্বরের শেষ দিকে কিন্তু আপনার টেস্ট পরীক্ষার রেজাল্টটা দিতে হবে, কারণ যে আপনাদের পরীক্ষাটা কিন্তু যে ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে, পরীক্ষা কিন্তু পেছানো হবে না। আর পেছানো নিয়ে কিন্তু আপনাদের যে এসএসসি 2025 যারা আছেন পরীক্ষাটা পেছানো, যে বোর্ড পরীক্ষা পেছানো কিন্তু এই ধরনের কোনো আপডেটও প্রকাশিত হয় না। আর আপনাদের কিন্তু তোমাকে নিশ্চয়তা নাই যে বোর্ড পরীক্ষা পেছানো হবে। ঠিক আছে, আপনার কিন্তু ফেব্রুয়ারিতে বোর্ড পরীক্ষাটা হবে। এখন যে রুটিনটা কবে প্রকাশিত, রুটিন কিন্তু যা পরীক্ষার 1 মাস আগে সবসময় কিন্তু সব পাবলিক পরীক্ষা রুটিন কিন্তু 1 মাস আগে কিন্তু যে পাবলিশ হয়। ঠিক আছে, প্রত্যেকটা পাবলিক পরীক্ষারই 1 মাস আগে কিন্তু পাবলিক মানে পাবলিশ হয়।
ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার মনে যেগুলো প্রশ্ন আছে তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।